জানা গেল এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ করা সেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা 14 নভেম্বর কয়টার দিকে দিয়ে দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই জানতে চাইছো, অনেকেই কনফিউশন রয়েছো। তোমাদের 10টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত এর মধ্যে তোমরা তোমাদের বোর্ডের ফলাফলটা কখন তোমরা জানতে পারবে। এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড থেকে। তোমাদের সকল শিক্ষা বোর্ডের কয়টার দিকে, অর্থাৎ এক্স্যাক্টলি 14 নভেম্বর তোমাদের কয়টার দিকে ফলাফলটা পাবলিশ হতে যাচ্ছে সকল শিক্ষা বোর্ডের। তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে সেই পূর্ণ যে আপডেট রয়েছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো 14 নভেম্বরে তোমাদের বোর্ড চেঞ্জের ফলাফলটা কয়টার দিকে এক্স্যাক্টলি দেওয়া হচ্ছে এই বিষয়টি। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো। তো চলো এবার আমরা এই পুরো বিষয়ে যাচ্ছি। এর আগে আমরা এখানে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে তোমরা তো SMS পাবেই। এছাড়া তোমরা কিন্তু এই বিষয়টিকে কনফার্ম বা এনশিওর হওয়ার জন্য তোমরা কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাবে। তোমরা এই যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা তোমরা চেক করবে। এখানে তোমাদের রোল নাম্বারটা থাকলেই বুঝবে যে এখানে তোমাদের রেজাল্টটা আপডেট হয়ে গেছে। তোমাদের আগের যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়ে সেই লিস্টে কিন্তু দেখাবে তোমাদের পরিবর্তিত যে রেজাল্টটা, সেটা সব কিছুর আপডেট কিন্তু তোমাদের যে শিক্ষা বোর্ডের যে ফলাফলের যে তালিকাটা সেটা কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু এইখানে অন্য কোনো উপায়ে তোমাদের রেজাল্টটা কিন্তু আর দেখতে পাবে না। তোমাদেরকে অনেকেই হয়তো বা এই বিষয়ে তোমাদেরকে বলবে যে আসলে অন্য কোনোভাবে উপায়ে তোমাদের ফলাফলটা দেখার জন্য। তো এখানে দেখা যাচ্ছে তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে তাদেরই শুধু রেজাল্টটা এখানে চলে আসবে। এছাড়া যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তোমাদের রেজাল্টে কিন্তু এই যে লিস্টে বা মেসেজ কোনো প্রকার কোনো তোমরা এই বিষয়ে আপডেট পাবে না বা কোনোভাবেই তোমরা মেসেজ পাবে না, বা এই যে লিস্টটা তোমরা এই লিস্টে কিন্তু তোমাদের রোল নাম্বার থাকবে না, এটা তোমরা ধরে রাখবে। এছাড়া তোমাদেরকে যারা আসলে রেজাল্টটা খারাপ করবে বা ফেল আসে সেক্ষেত্রে তোমাদেরকে আগামীতে ট্রাই করতে হবে, এটা হচ্ছে সততা। তো যাদের রেজাল্টটা আসলে পরিবর্তন হবে তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। তোমাদের এই যে অনার্স ভর্তিটা SSC এমনকি HSC-তে যে পরবর্তীতে যে রেজাল্টটা তোমাদের আসতেছে পরিবর্তন হয়ে, এই ক্ষেত্রে তোমাদের SSC HSC-তে যদি একটা মিনিমাম যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা অনার্স করতে পারবে। এছাড়া যাদের ভালো রেজাল্টটা তোমাদের পরিবর্তন হয়ে আসে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। ওকে, তো তোমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত বা অনার্স ভর্তি যাবতীয় আপডেট কিন্তু আমরা ডেডিকেটেড চ্যানেলে আমরা কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি। সেই চ্যানেলটি হচ্ছে এডুকেশন ক্যাম্পাস NU। সেই চ্যানেলে কিন্তু তোমাদের সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা তোমাদের সেই সাপোর্টগুলি আমাদের সেই চ্যানেলে পাবে। তো সেই চ্যানেলটিকে তোমরা সাথে রাখতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তোমাদের সুবিধার্থে সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এমনকি কমেন্ট সেকশন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমরা সেই সকল সাপোর্টগুলি আমাদের সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওকে, এখন আমরা আসবো ডিরেক্টলি তোমাদের এবারে SSC পরীক্ষায় তোমরা যারা বোর্ড চেঞ্জ করছো 14 নভেম্বরে তো তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ হচ্ছেই। হ্যাঁ, তো এখন 14 নভেম্বরে অর্থাৎ আগামীকালকে পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হলে কয়টার দিকে দেওয়া হবে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে যে বিষয়টি বলা হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি SSC ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফলাফল অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফলটা সেটা আগামী 14 নভেম্বরে বৃহস্পতিবার দুপুরের দিকে প্রকাশিত হবে। অর্থাৎ প্রায় দেখা গেছে দুপুরের দিকে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে। 14 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে। তো এই ক্ষেত্রে দুপুরে যদি প্রকাশ করা হয় তাহলে কয়টার দিকে দেওয়া হচ্ছে এই বিষয়ে আমরা একদম নিচের দিকে চলে আসবো। তো এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি যিনি রয়েছে অধ্যাপক তপন কুমার সরকার, এই পুরো বিষয় কিন্তু নিশ্চিত করেছে আজকে। তো এখানে আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা দেখতে পেয়েছি তিনি যে বিষয়টি শেয়ার করেছে এবারের প্রতিটি বোর্ড অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে দুপুর 2টা থেকে 3টার মধ্যেই পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চেঞ্জের ফলাফলটা প্রকাশ করতে পারো বলে তিনি যে বিষয়টি এখানে নিশ্চিত করেছে। অর্থাৎ তোমাদের বোর্ড চেঞ্জের ফলাফলটা 2টা থেকে 3টার মধ্যেই যদি তোমরা ওয়েবসাইটে ঢুকো বা এর মধ্যেই কিন্তু তোমরা তোমাদের মোবাইলে SMS কিন্তু পেয়ে যাবে। তো এই 2টা মাধ্যমে কিন্তু তোমরা ফলাফল চেক করতে হবে আসলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। এছাড়া কিন্তু তোমাদের রেজাল্ট দেখার ক্ষেত্রে কিন্তু তার যে বিষয়টি বলেছে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবে প্রতিবারের নেই। এবারও ফলাফল ওয়েবসাইটের পাশাপাশি এখানে শিক্ষার্থীদের SMS এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে ফলাফল পরিবর্তন হয়েছে যাদের তোমাদেরকে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে তারা শুধু 2টা মাধ্যমে তোমাদের ফলাফলটা দেখার কথা বলেছে, অন্য কোনো উপায় তোমাদের ফলাফল দেখার এখানে সুযোগ থাকছে না। এখানে যেভাবে ফলাফল জানা যাবে এই বিষয়ে তারা যে বিষয় বলেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে 2 পদ্ধতিতে SSC ও সমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল জানা যাবে। একটি হলো SMS এর মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে যেটা আমরা একটু আগে বললাম, তোমাদের যে বোর্ড রয়েছে যদি তুমি সিলেট বোর্ড হয়ে থাকো সিলেটের যেই বোর্ড রয়েছে এডুকেশন বোর্ড সেখানে চলে যাবে, সেখানে কিন্তু তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করা হবে। তখন কিন্তু সেই লিস্টের মাধ্যমে রোল নাম্বার দিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তোমাদের ফলাফলটা পরিবর্তন হয়েছে কিনা। এছাড়া এখানে প্রথমত দেখা গিয়েছে তোমাদের যে SMS পাঠানো হতো তোমাদের কোনো প্রকার SMS পাঠাতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু তোমাদের যেটা পরিবর্তন হয় একদম অটোমেটিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে জানাতে হবে তোমাদের মোবাইল নাম্বারে তোমাদের যেটা পরিবর্তন হয়েছে এরকম কিছু। তারপর যদি তোমাদের রেজাল্ট দেখতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা তোমাদেরকে এই বিষয়ে কিন্তু পুরোপুরি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।